নমস্কার, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি 4টে চিংড়ি মাছ নিয়েছি। 4টে চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে আপনারা কাটবেন। প্রথমে কাঁচি দিয়ে ওপরের অংশটা কেটে নেব, তারপর পিঠের অংশটা কাটব। কেটে ভিতরে একটা সুতোর মতন থাকে, সেই অংশটা বার করে দেব। তারপর গা থেকে খোলাটাকে ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, আস্তে আস্তে আলতো হাতে। আর সামনে যে শক্ত অংশটা থাকে চিংড়ি মাছের মাথার দিকে, সেই অংশটাকে কাঁচি দিয়ে কেটে নেব। আর সামনে যে ময়লাটা থাকে সেটাও বার করে নেব কাঁচির সাহায্যে। এইভাবে আপনারাও চিংড়ি মাছের অংশটাকে কেটে নেবেন। এবার একটা বাটির মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চা চামচ হলুদ নিয়ে নিলাম, আর 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটির মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে। মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মাছের গায়ে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব উল্টে পাল্টে। খুব সুন্দর করে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে, তাতে মাছের স্বাদটা খুব ভালো হবে, সুন্দর হবে। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে 2টো চিংড়ি মাছই দিয়েছি। দুটো করেই আমি চিংড়ি মাছ ভেজে নেব। আর চিংড়ি মাছের মালাইকারি করার জন্য নারকেলের দুধ খুব প্রয়োজন, তাই জন্য নারকেলটাকে প্রথমে কেটে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। করে জল দিয়ে মিশিয়ে নারকেলের দুধটা বার করে নেব। আমি যেভাবে করেছি আপনারাও সেইভাবে সেই পদ্ধতিতে করবে, খুব তাড়াতাড়ি আর খুব সহজে হবে। আমি সমস্ত নারকেলের দুধটা বার করে নিলাম একটা কাপড়ের মধ্যে ছেঁকে। এবার মশলার জন্য আমি দিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, 12টা কাজু বাদাম, 50 গ্রামের মতন টক দই। ভালো করে মিশিয়ে মিক্সিতে বেটে নেব। আমার মশলা হয়ে গেছে। আর ভেজে রাখা যে মাছের তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি 150 গ্রামের মতন পেঁয়াজ আর 4টে কোয়া রসুন আর 5টা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার
কাজু বাদাম বাটা আর সর্ষে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আরও কষিয়ে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি। ভালো করে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। আর 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষে গেছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফুটতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ফুটছে। এবার এক এক করে চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। আমাদের মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে। তুলে নিয়ে এবার ঝোলটা দিয়ে দিলাম। খেতে খুব সুন্দর হয়, আর ছোটো থেকে বড় সকলেই খুব ভালোবেসে খায়, আর ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে নিন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন।